এসআইআর প্রতিবাদে পথে মমতা। এবার এসআইআর এ নাম বাদে ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্না। আপনাদের একটু মনে করিয়ে দেব যে এসআইআর নিয়ে বারবার প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সরব হয়েছেন, একাধিক চিঠি দিয়েছেন এবং সুপ্রিম কোর্টে পর্যন্ত সওয়াল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নাম বাদের প্রতিবাদে ধর্না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সরাসরি চলে যাব, প্রতিনিধি রয়েছে, আরো বিস্তারিত জানাবে আবির। দেখো, এসআইআর প্রসঙ্গ নিয়ে তৃণমূল কংগ্রেস প্রথম থেকে এসআইআর কে একটি নামে ডাকছিল। তাদের বক্তব্য ছিল হচ্ছে এসআইআর হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং, এবং তাদের বক্তব্য ছিল হচ্ছে যে তারা কখনো এসআইআর প্রক্রিয়ার তারা বিরোধিতা করেননি, কিন্তু যেভাবে তাড়াহুড়ো করে এসআইআর কে করা হচ্ছে, এবং তাদের বক্তব্য ছিল যে বিরোধী দলের কয়েকজন নেতা যেভাবে আগে থেকে নাম বাদ দেওয়ার জন্য যে টার্গেট সেট করে দেওয়া হচ্ছে, এতে আসলে বাংলার মানুষের প্রতি কেন্দ্রের তরফ থেকে যে বৈষম্য, সেই বৈষম্য প্রকাশ পাচ্ছে। আমরা দেখেছিলাম যে 4 নভেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয়ই এই এসআইআর নিয়ে মানুষকে সচেতন করতে এবং তারা যে পাশে রয়েছেন এই বার্তা দেওয়ার জন্য শহর কলকাতাতে তারা মিছিল করেছেন। 4 নভেম্বরের পর থেকে একেবারে মার্চের এই সময়ের মধ্যে আমরা দেখেছি যে এসআইআর কে কেন্দ্র করে নানা রকমের চাপানুতর তৈরি হয়েছে, এমনকি গোটা বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে, যেখানে ইন পার্সন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আদালতের মধ্যে সওয়াল করতে দেখতে পাওয়া গিয়েছে। এবং এর মাঝে যে সমস্ত রাজনৈতিক কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয়ই যোগ দিয়েছেন, তারা প্রত্যেক কটা সময়ে দাঁড়িয়েই মানুষের পাশে থাকার তা বার্তা দিয়েছেন। আজকে বেশ কিছুটা সময় ধরে একেবারে তথ্য সহযোগে এর আগে নির্বাচন কমিশন তথ্য দিয়ে কি বলেছিল এবং আজকে নির্বাচন কমিশন বা গতকাল নির্বাচন কমিশন তালিকা প্রকাশ করার পর তথ্য দিয়ে কি বলছে তার পূর্ণাঙ্গ তথ্য পেশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেখানেই তারা উল্লেখ করেছেন, অভিষেক ঘোষণা করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 6 তারিখ এক্সপ্ল্যানেডে বা মেট্রো চ্যানেলে তিনি সেখানে ধর্ণা অবস্থানে বসতে চলেছেন। তুমি জানো যে আমরা বলেই থাকি, যারা বাংলার রাজনীতি সম্পর্কে অবহিত বা জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে আলোচনা হলো, যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন রাজনীতিবিদ নেত্রী, তিনি সবসময় রাস্তায় থাকতে পছন্দ করেন, রাস্তায় থেকে মানুষের পাশে থেকে আন্দোলন করার কথা বলেন এবং তাদের বিভিন্ন অভাব অসুবিধাগুলোকে সঙ্গে নিয়ে এই আন্দোলনের রূপরেখা তৈরি করা হয়। সেদিক থেকে দেখতে গেলে এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রধান যেটা অভিযোগের যে জায়গা তৈরি হচ্ছে, যে বেছে বেছে বাছাই করে আগে থেকে যে টার্গেট ফিক্স করে দেওয়া হয়েছিল নামের বা সংখ্যার ক্ষেত্রে, তা যেভাবে টার্গেট করা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করে তারা অবস্থান কর্মসূচিতে থাকবেন। এবং আজকে উল্লেখিত হয়েছে, তার বক্তব্যেও রয়েছে অভিষেকের বক্তব্যে, যে ওই দিনকেই মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করতে চলেছেন। এই যে বিধানসভা নির্বাচন হতে চলেছে, সেই রাজ্যের বিধানসভা নির্বাচনে আমরা জানি একাধিক ইস্যু নিয়ে বারবার ধরে কথা হয়েছে, কোন ইস্যু নিয়ে কোন প্রচারে কি কৌশলে তারা যায়, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতো করে ব্যাখ্যা করেছে। কিন্তু তৃণমূল কংগ্রেস মনে করছে যে এসআইআর নিয়ে তারা প্রথম থেকে মানুষের পাশে যেভাবে ছিল, বিএলএদেরকে তারা যেভাবে নামিয়েছিল, পরবর্তী সময় বিভিন্ন জায়গাতে বিধায়ক সাংসদদেরকে যেভাবে নামিয়েছিল, রাস্তাতে থেকে তারা একটা আন্দোলনটি তারা করেছে এবং মানুষের পাশে থাকার তারা বার্তা দিয়েছে। এই যে বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে এখনো পর্যন্ত প্রায় 7 লক্ষর মতো নাম রয়েছেন বিচারাধীন, বা বহু ক্ষেত্রে যারা জীবিত যদিও তাদেরকে মৃত বলে দেখিয়ে নেওয়া হয়েছে এমন অভিযোগ আসছে। এই পরিস্থিতিতে ফের মানুষের কাছে পৌঁছানো এবং কেন তারা এসআইআর এর ক্ষেত্রে দাঁড়িয়ে পরিকল্পনার অভাবের কথা বলছিল, কেন তারা বিভিন্ন সময় ধরে তারা আন্দোলন করেছিল, সেই প্রসঙ্গের কথা ঠিক নির্বাচনের ঘোষণা হওয়ার আগের মুহূর্তে তারও একবার তৃণমূল কংগ্রেস তুলে ধরতে চায়। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা অবস্থায় বসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হচ্ছে, যে জায়গাকে তিনি বাছাই করে বসতে চলেছেন তারও একটা রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে। আমরা দেখেছি এর আগেও এসপ্ল্যানেডের এই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সময় নানা রাজনৈতিক কর্মসূচি পালন করেছেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে সেই রাজনৈতিক কর্মসূচি নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা হয়েছে, ফলে সেই জায়গাকেই বাছাই করা হয়েছে। পার্শ্ববর্তী বিভিন্ন জেলার যে সমস্ত নেতা কর্মী, বিধায়ক সাংসদরা রয়েছেন তারা যা হাজির হবেন, প্রয়োজনে দূরের যে জেলাগুলি রয়েছে তারাও সেখানে এই কর্মসূচিতে যোগ দিতে পারেন। দলের তৃণমূলের তরফ থেকে পরিষ্কার করে উল্লেখ করে দেওয়া হয়েছে, তবে একই সঙ্গে বুঝিয়ে দেওয়া হয়েছে যে তারা গোটা ইস্যুকে নিয়ে যে তারা পুরোপুরিভাবে রাস্তায় থাকছেন, মানুষের পাশে থাকার তারা যে বার্তা সেখান থেকে দেবেন। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে 6 তারিখে এই ধর্ণা অবস্থান কর্মসূচিতে বসা রাজনৈতিক দিক থেকেও বা রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশ, এগুলো আমরা সর্বোচ্চ আদালতের কাছেও তুলবো, আমরা আমাদের মতো আইনতেও লড়বো, আর আমরা এই নিয়ে মাঠেও নামবো। 6 তারিখ মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই নিয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে, তিনি অবস্থান বিক্ষোভ এবং ধর্নায় দুপুর 2টো থেকে নিজে বসবেন, তারপরে পরবর্তী কর্মসূচি তিনি অ্যানাউন্স করবেন।
আসছি পরের খবরে। এসআইআর এর পর প্রথম ভোটার তালিকা প্রকাশ, আর সেই তালিকায় একের পর এক মতুয়ার নাম বাদ। কোথাও একই পরিবারের 5 সদস্যের নামের পাশে লেখা ডিলিটেড, কোথাও আবার একটি বুথে প্রায় 180 জন মতুয়ার নাম বাদ। দেখুন। আমরা তো মতুয়া সম্প্রদায়ের মানুষ, আমরা যেমন পুনর্বাসন পেলাম আবার উদ্বাস্তু হয়ে গেলাম। বিজেপি সরকার বলেছে যে রোহিঙ্গা তাড়াচ্ছে, এখন তো দেখছি সমস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম বাদ দিচ্ছেন। উত্তর 24 পরগনার বনগাঁর ধর্মপুকুরিয়া, এখানকার বেশিরভাগ বাসিন্দাই মতুয়া। যেমন গোপাল বিশ্বাস, স্ত্রী, ছেলে, 2 মেয়েকে নিয়ে সংসার। গোপালের দাবি, ভোটার তালিকায় পরিবারের 5 জনের নামের পাশে লেখা ডিলিটেড। এসআইআরতে আমাকে ভোটের নাম সব কারা গেছে। আমরা আইসি তো 1976 সালে, ভোটার লিস্টিতে 2000 থেকে আসে, এখন সেই লিস্টিতে নাম নাই। আমাকে ফ্যামিলিতে 5 জন লোক, 5 জনেরই নাম নেই। উত্তর 24 পরগনাতেই বাগদা, এখানকার বাসিন্দা নকুল বিশ্বাস, স্ত্রী এবং 3 ছেলেকে নিয়ে সংসার। নকুলের দাবি, প্রথম ভোটার তালিকায় বাদ গেছে 3 ছেলের নাম। নকুল এবং তার স্ত্রীর নামের পাশে লেখা বিচারাধীন। 3 ছেলের ভোট কাটিয়ে দিছে, আর এখন কি করা যাবে? আর আমার ছেলে মেয়ে তো বাঁচি যাবে, আমাকে 2 জনের ভোট বিচারে রাখিছে। এই ভোট ছেলেরা বাইরে থাকে। বাগদার পুরাতন হেলেঞ্চার বাসিন্দা সুভাষ টিকাদার, তার দাবি, ভোটার তালিকা থেকে বাদ গেছে নাম। আমার ভোট কাটিয়ে দিয়েছে, পাসপোর্ট দিয়েছি, তার জমির দলিল দিয়েছি, আরো অনেক কাগজ দিয়েছি। পাসপোর্ট কত সালের আপনার? 2000 সালের। কত সালে আপনারা এই দেশে এসেছেন? 90 সালে। নদিয়ার কল্যাণীর নবগ্রাম, এখানকার একটি বুথে 210 জন ভোটারের নাম বাদ গেছে। তাদের মধ্যে প্রায় 180 জন মতুয়া বলে দাবি। কেন কেটেছে তা তো জানি না, আমার তো সমস্ত রকম ডকুমেন্টস, পাসপোর্ট থেকে শুরু করে সবকিছু আছে, বাড়ির দলিল পাট্টা, তারপরেও আমার ভোটটা আজকে নেই। শান্তনু ঠাকুর বলেছিলেন যে রোহিঙ্গা তাড়াতে গেলে 2-1 লাখ হিন্দু ভোটার বা মতুয়া ভোটারের ভোট বাদ গেলে তাতে কিছু অসুবিধা নেই। এই 2 বারের বিধায়ক নিয়ে আজকে এমপি হয়েছে এই মতুয়ার ভোটে, কিন্তু আজকে তো সব হিন্দুদের নামই বাদ যাচ্ছে, রোহিঙ্গা কোথায় আমি তো সেটা দেখতে পাচ্ছি। উত্তর 24 পরগনা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া এবং নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। এসআইআর এ মতুয়াদের নাম বাদের অভিযোগ, আর সেই অভিযোগে বিক্ষোভ অবরোধের ছবিটা আপনাদের দেখাচ্ছে, যে ছবি আপনারা দেখছেন ভোটার তালিকায় মতুয়াদের নাম বাদ দেওয়ার অভিযোগ আর প্রতিবাদে গাইঘাটার চাঁদপাড়ায় রাস্তায় অবরোধ, আর এভাবেই রাস্তায় টায়ার জ্বালিয়ে ডঙ্কা বাজিয়ে বিক্ষোভ দেখান মতুয়ারা। নেতৃত্বে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী। আমার ক্যামেরা ধরে দাও তো পিটিয়ে দেবো। মতুয়া, উদ্বাস্তু, দলিত ভারতীয় মুসলমানদের জীবনে একটা কালো দিন। স্বাধীনতার পর থেকেই ভারতবর্ষে স্থায়ীভাবে বসবাস করছে, নির্বাচনে অংশগ্রহণ করেছে। যাদের ভোটে বিজেপির এমএলএ এমপি তৈরি হয়েছে, তাদের ভোট কালকে ভোটার লিস্ট থেকে মুছে দিয়েছে। তাদেরকে বলা হচ্ছে তারা ভারতবর্ষের নাগরিকহীন, তাদেরকে বলা হচ্ছে ডাউটফুল। অসংখ্য মতুয়ার ভোট কাটা গেছে, তারই প্রতিবাদে আজকে আমাদের এই কর্মসূচি। বিজেপির বড় ভরসা মতুয়া ভোট। এসআইআর এর পর প্রথম ভোটার তালিকায় সেই মতুয়াদেরই অনেকের নাম বাদ গিয়েছে বলে অভিযোগ, আর এ নিয়েই চর্চা তুঙ্গে। এসআইআর এর পর প্রথম ভোটার তালিকা প্রকাশ হয়েছে শনিবার। এই তালিকায় মতুয়াদের অনেকের নাম বাদ গেছে বলে অভিযোগ। যেমন উত্তর 24 পরগনা এবং নদিয়া, এই 2 জেলার বেশ কিছু আসনে মতুয়া ভোট বড় ফ্যাক্টর। যেমন নদিয়ার রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা আসনে বাদ গেছে 22,499 জন ভোটারের নাম। রানাঘাট উত্তর পূর্বে 8,322 এবং রানাঘাট দক্ষিণ আসনে 23,031 জনের নাম বাদ গেছে।
খসড়া তালিকা ও প্রথম ভোটার তালিকা মিলিয়ে উত্তর 24 পরগনার বাগদায় বাদ পড়েছে 40,225 জন ভোটারের নাম। বনগা উত্তরে বাদ 33,979, বনগা দক্ষিণে বাদ 25,464, গাইঘাটায় 23,425। মতুয়া প্রধান আসনগুলিতে এত ভোটারের নাম বাদ যাওয়ায় রাজনীতির হাওয়া গরম। পশ্চিমবাংলায় যেখানে যেখানে মতুয়া অধ্যুষিত এলাকা সেখানে প্রায় 90% মতুয়াদের ভোট কাটা গেছে। আর প্রমাণ হয়ে গেল যে মতুয়াদের ভোটটা নেওয়ার সময় আজকে তারা নিল, কিন্তু আজকে ভোটটা কেটে দেওয়ার সময় সেই মতুয়াদের ভোটটা কেটে দিল। তার মানে সরকার যদি একটা ভোটার অধিকার কেটে দেয়, ভারতবর্ষে আবার কী মূল্য থাকলো, পশ্চিমবাংলা আবার কী মূল্য থাকলো? আগামী দিন আমরা এটাকে নিয়ে একটা বৃহত্তর আকারে সারা পশ্চিমবাংলায় যে তাদের জন্য আমরা লড়াই করছি, আগামী তো সেই লড়াই চলবে। दुर्भाग्य होगा अगर मथुआ का नाम बात जाता है वहाँ से। जब सिटीजनशिप मिलेगा तब वोटर लिस्ट में भी नाम उठेगा, और जब भारत सरकार में यहाँ रहने को दिए हैं तो जरूर इनको नॉन वोटर करके तो नहीं रखेगा, वोटर बनाएगा फ्यूचर में। तो ही अपेक्षा में हम लोग रहेंगे और क्या कह पाएंगे। अब एक्सपेक्ट करते हैं कि बहुत सारे नाम यहाँ से, पता नहीं है क्या होगा, अभी तो क्या होने वाला है कुछ पता नहीं है, देखना पड़ेगा आगे जाके।